গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা একটু বেরোচ্ছি, মাসিমণিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। তো প্ল্যান আছে 2-3টে জায়গায় যাওয়ার, দেখা যাক কতটা কভার করতে পারি, কারণ মাসিমণি তো খুব বেশি একটা হাঁটাহাঁটি করলে আবার কষ্ট হয় পায়ে। তো নি প্যাড পরে নিয়েছে, নি ক্যাপ আর কি। তো সকালবেলা উঠে এখন না চিনিকে খাওয়াবো, তো তার আগে চিনিকে নিয়ে রাস্তায় বেরোই। চিনি যতই আমাদের খাবার খাক না কেন, সবসময় আমি কী করি না, কিছু শুকনো খাবার সাথে নিয়ে যাই বা ফল টল নিয়ে যাই, কলা, মাখানা, আঙুর ফল, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাই। তো এগুলোই আর কি একটু গুছিয়ে নিলাম। তো মাখানাটা একটুখানি যদি না ঠান্ডা হয় না, তাহলে ভিতরটা কেমন একটা জল জল হয়ে নরম হয়ে যাবে, ওই জন্য ঠান্ডা হলে তারপরেই নিই। আর একটা কলা, আঙুর ফল এগুলো নিয়ে নিলাম। চিনির ব্যাগটা যেটা নিয়ে বেরোই ওটাও একটু গুছিয়ে নেব, কারণ কি ওটার মধ্যেও তো চিনির অনেক জিনিসপত্র নিয়ে থাকে। ওই জামা কাপড় টাপড় নিই, এক্সট্রা একটু ডাইপার টাইপার নিই, রুমাল, এই সমস্ত জিনিসপত্র। আর আমি চিনি হওয়ার পর থেকে আমার নিজের জন্য ব্যাগ ক্যারি করা বন্ধই করে দিয়েছি। মানে একান্তই বাজার ফাজার গেলে একটা কাঁধে ব্যাগ নিই, সেটাতেও চিনির জিনিসপত্রই, আমার নিজের জিনিসপত্র খুব কম জিনিসই থাকে। তো আমিও রেডি হয়ে গেছি। আর এই টপটা জানো তো অনেক দিন আগে মিন্ত্রা থেকে কেনা হয়েছিল, লেপার্ড প্রিন্টের, বাট পরা হয়নি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে মিয়াপুর মেট্রো স্টেশনে যাচ্ছি। যারা হায়দ্রাবাদে থাকবেন তারা তো জানেই মিয়াপুরটা কোন জায়গাটায়, যারা আউট অফ হায়দ্রাবাদের দেখছেন তারা তো জায়গার নাম শোনাটা ছাড়া আর কোনো কাজও নেই। তো মিয়াপুর মেট্রো স্টেশনে গেলাম প্রথমে, এখান থেকে অটো করে, মানে অটো বলতে ওটা ওলা অটো ছিল। তো গিয়ে মিয়াপুর মেট্রো স্টেশন থেকে আমরা প্রথমে যাব খাইরাতাবাদ থেকে আগে আমরা আবার ওখান থেকে অটো ধরে যাব হুসেন সাগরের সামনেই না একদম বিড়লা মন্দিরও আছে, বাট আমি জানি না আজকে বিড়লা মন্দিরটা আমরা, মানে যখন বেরিয়েছিলাম তখন তো প্ল্যান ছিল না যাওয়ার, তো পরে কখনো যাব বিড়লা মন্দিরে। তো হুসেন সাগরটাই ঘুরতে তো অনেকটা সময় লেগে যায়, আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি, বাইরে অসম্ভব রোদ, বাট হুসেন সাগরের ওখানে অনেক হাওয়া হয়, তো অতটা গরম লাগে না, রোদ্দুর খুব, কিন্তু অতটা গরম লাগে না। তো চলে এসেছি মেট্রোতে করে, এখন আমরা যাচ্ছি। আর চিনি আমার কাছেই ছিল, কারণ এই সমস্ত জায়গায় ওকে একটু কোলে রাখারই চেষ্টা করি, তা নাহলে এত দুষ্টু না, হাত টাত ছাড়িয়ে কোথায় কোথায় চলে যায়। তো খাইরাতাবাদ নামার পরে ওখান থেকে একটা অটো বুক করেছি, এটা ওলা অটো না, এটা নর্মাল যে রাস্তাগুলো অটোগুলো ঘোরে সেই অটো। তো ওগুলোই আর কি করে চলে গেলাম। তো এখানে এসে আর অসম্ভব রোদ্দুর। আর আমরা না এই জায়গাটায় আগে একবার ঘুরতে গেছিলাম হায়দ্রাবাদে আসার পরে, চিনির তখন ওই 8 মাসের মতন বয়স ছিল, 2022 সালের কথা বলছি। তো তখন বাইরের সাইডটা একটু অন্যরকম ছিল, এখন দেখলাম অনেক চেঞ্জ করেছে। তখন ব্যাগ নিয়ে পার্কের ভিতরে ঢুকতে দিত না, খুব কম দিত, মানে কিছু এমার্জেন্সি জিনিস থাকলে বলতো ওগুলো নিয়ে যেতে। এখন তো দেখলাম ব্যাগের কাউন্টার আর বাইরে নেই, ব্যাগ নিয়ে যেতে দিচ্ছে, খালি চেকিং করে ছেড়ে দিচ্ছে। তো সন্দীপ টিকিট নিয়ে আসলো, আমরা বেরিয়েছি। আর যেহেতু আমরা একটু রোদ্দুর থাকতে গেছি, ওই জন্য একটু ভিড় কম দেখবে। ভিড়টা এখানে না বিশেষ করে বিকালবেলা আর সন্ধেবেলাটায় খুব হয়, লাইট শো হয়, তারপরে এই যে ওয়াটারের যে পোর্শনটা আছে না, ওটা মানে চালু করে আর কি, তারপরে আরও অনেক হাওয়া টাওয়া হয়, অনেক কিছু তো থাকে, তো সেই জন্য ভিড়টা একটু বিকালবেলায় হয়। আর প্রবাবলি এটা ওই 12টা সাড়ে 12টার দিকে ওপেন হয়, কারণ আমরা যখন যাচ্ছিলাম তখনই দেখলাম, তার একটু আগেই দেখলাম সবে আর কি ওপেন করেছে গেটে, তো তখন আর কি সবাই অল্প অল্প করে আসছে। তো ঢুকেই খুব গরম টরম লেগেছিলো, একটু বসে বিশ্রাম নিয়ে টিকিট কেটে আমরা একটু আইসক্রিম খেলাম। খেয়ে দেখো না, চিনি সানগ্লাস নিয়ে গেছি, তো চিনি সানগ্লাস চোখে পড়ছে কম, টানা হেঁচড়া করছে বেশি। তো একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম, চিনি একটুখানি জল খেলো, এই সমস্ত কিছু করে। আর চিনি বাড়ির থেকে ব্রেকফাস্ট করে গেছিলো, তো ওখানে নেমে একটুখানি রেস্ট নিয়ে চিনি কলাটা খেয়ে নিয়েছিল। আর এই হচ্ছে টিকিট ফেয়ার, ওই মানে মাঝখানে যে বুদ্ধ স্ট্যাচুটা আছে না, ওটাতে করে বোটে করে যেতে হয়, তো ওই সমস্ত ফেয়ার চার্টটা ছিল। তো আমরাও গেছি, আর খুব সুন্দর হাওয়া দেয়, আমার এত ভালো লাগে না। এর আগের বার আমরা যখন গেছিলাম তখন বিকাল গেছিলাম, তখনও ভীষণ ভালো লেগেছে, এত হাওয়া দেয়, সন্ধেবেলায় হলে সুন্দর, ওখানে লাইটিং থাকে। আমরা বোটের টিকিট নিয়ে নিয়েছি, আমরা এমনি নর্মাল টিকিটটাই নিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। ম্যাক্সিমাম 4-5 মিনিটের মতন লাগে যেতে ওইটুকু জায়গায়, তাও না, মানে আমি তো মাথা নিচু করে একটা ব্লগের এডিট করব ফেসবুকে, এরকম একটা কিছু করছিলাম, এর মধ্যে দেখলাম আমরা পৌঁছে গেছি। তো ওখানে ফটোগ্রাফার পাবে যারা ওই 40 টাকা 50 টাকা নিয়ে ফটো তুলে দেয়, ইনস্ট্যান্ট ফটো। খুব বেশি ভালো কোয়ালিটির ফটো হয় না, বাট ওই কোথাও ঘুরতে গেলে সেখানের একটা ফটো থাকলে বেশ ভালোই লাগে। এমনি তো আমরা ফোনে টোনে তুলি সবসময়, বাট ওই আমার মনে হয় এটা আর কি বললাম, তাই তো আমরাও কালকে 2টো তুলেছি, তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় বুদ্ধ স্ট্যাচু, সবাই আসে কিন্তু, ইভেন ফরেনার থেকে, মানে ফরেন থেকে যারা আসেন ফরেনারদেরও অনেক ভিড় থাকে, বিকালবেলার দিকটা গেলে দেখা যায়। আর এখানে ওই ফাউন্টেন সব ফাউন্টেন অন করে দেয়, এখন তো কিছুই নেই দিনের বেলা। তো আগেরবার গিয়েও বেশ ভালো লেগেছিলো। আর ওখানে না এই যেই বোটটায় করে যাচ্ছ, এটা তো একবারে টু অ্যান্ড ফ্রো মানে টিকিট থাকে, তো ওরা ওই একটা পাক তুমি ঘুরে আসতে না আসতেই বাঁশি বাজানো শুরু করে দেয় যে বোটে চলে আসো, তো ওটাই আর কি হয়েছে। আর রোদ্দুরের মধ্যে বেশি ঘোরাও যাচ্ছিল না,
বাট মাসিমণিকে একটু দেখানো ছিল, তো ওই জন্য ভাবলাম চলেই যাই আজকে। তো এই আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে পাওভাজি খেয়েছিলাম, একদম জঘন্য ছিল, পাওভাজির নাম বদনাম করে দিয়েছে এরা একদম। তারপরে ভিতরে কয়েকটা দোকান আছে, ওখানে বেশ কিউট কিউট ক্লিপ বিক্রি হচ্ছিলো, আরও অনেক কিছু দোকান আছে। তো এখান থেকে চিনির জন্য নিয়েছি, আর চারমিনারের ওখান থেকেও নিয়েছি। তোমাদেরকে এর পরের ব্লগটায় দেখাবো কী কী কিনেছি। চিনি তো বেরোবে না, ওদিক থেকে জলের কাছে খেলবে, আর ওই ঠাম্মি বলটা কিনে দিয়েছে, বারবার মারছে। একবার যেন তো জলের মধ্যে পড়ে গেছে, একজন তুলে এনে দিয়েছে, আবার ও ফেলবে। তো সমস্ত করে ওখানে আর কিছুক্ষণ সময় বসলাম, বসে টসে তারপরে আমরা আবার একটা ওলা বুক করলাম, ওলা অটো আর কি করে ওই ওল্ড সিটিতে আসলাম চারমিনারের ওখানে। তো ওখানে এসে মাসিমণি রাস্তায় তো আর পান নিয়ে বেরোয়নি, এখানে পানের দোকান দেখে একটু পান খেলো, একটু জল টল কেনা হলো। আর চিনি তখন পড়েছিল আমার কোলে ঘুমিয়ে। আর দিনের বেলাও দেখেছো চারমিনারের সামনে রোদ তো কী হয়েছে, যেমন আমাদের আর কি ওই হাতিবাগান তারপরে স্প্ল্যানেডে ভিড় থাকে সারাক্ষণই, সেরকমই আর কি। আর চারমিনারের না এর আগে আমি যত 2-3 বার গেছি সবসময় সন্ধেবেলায় গেছি, তো ভিতরে ঘুরে দেখার মতন আর কি সুযোগ হয়নি। এবার দিনের বেলায় গেছি, বাট এবারও আমি আর ভিতরে ঘুরে দেখিনি, কারণ চিনিটা ঘুমিয়ে পড়েছিল, কোলের উপরে ছিল, তো আবার ওখানে উঠো অনেক কিছু ঝামেলা, ওই জন্য বললাম ঠিক আছে বাদ দাও। তো চারমিনারের এখানে আসার পরে এই ক্লিপগুলো সেম টাইপের ক্লিপগুলোও ছিল, আর ওখান থেকে একটুখানি ঘুরে টুরে কয়েকটা ক্লিপ কিনলাম আমার জন্য, 2-1টা চিনির জন্য কয়েকটা কিনে ওখানে একটা জুসের, মানে অনেকগুলোই আছে, একটা জুসের দোকান থেকে আমরা একটুখানি, আমি ম্যাঙ্গো মিল্ক শেক খেলাম, সরি না ম্যাঙ্গো শেক ছিল মনে হয় খালি, আর সন্দীপ একটু জুস খেলো। মাসিমণি তখন বললো আমি কিছু খাবো না, আমি একটু জল টল খেয়েছি, পান খেয়েছে। মাসিমণির অ্যাকচুয়ালি তখন একটু শরীর খারাপও লাগছিল, ওই জন্য আমরা একটু বসেও নিয়েছি। আর চিনি একটা মুসম্বি লেবুর জুস খেয়েছে, কিন্তু দোকানদারকে বলে দিয়েছিলাম দাদা কোনো সুগার বা আইস কিছু অ্যাড করবেন না, অনলি লেবুটাকে জুসটা বের করে দিয়ে দেবেন। তো চিনি ওটাই খাচ্ছিল। তো তারপরে আরেকটু সময় বসে টসে মাসিমণির যখন শরীর ভালো লাগলো, আবার আমরা একটা অটো ধরলাম, ধরে এমজি রোড বাস স্ট্যান্ডে আসলাম। আর খোলামেলা অটোতে বেশ হাওয়াটাও লেগেছে, মাসিমণির শরীরটা আরও ভালো লেগেছে। তো তারপরে মেট্রোতে উঠে আবার মিয়াপুরে চলে আসলাম। আর মিয়াপুরে আমাদের এদিকে মিয়াপুরের মেট্রো স্টেশনটা হচ্ছে লাস্ট মেট্রো স্টেশন। কি সুন্দর লাগছে দেখো, এখন ওই বিকালবেলা 5:30 পৌনে 6টার মতন বাজে। তো আমার প্ল্যানটা ওটাই ছিল, একটু তাড়াহুড়ো করে যাওয়ার জন্য প্ল্যান ওটাই ছিল, যে যাতে বিকাল থাকতে বা সন্ধ্যে থাকতে থাকতে ফিরে আসতে পারি। তো তারপরে তো ফোনে চার্জ ছিল না, সন্ধ্যেবেলায় বাড়িতে এসে ফ্রেশ হলাম। সন্দীপ আমাকে আর মাসিমণিকে চা করে দিল, আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সারাদিন বাইরে ঘুরেছি তো রাত্রিরে সিদ্ধ ভাত খেতে খুব মন চাইছিল। এদিকে আলু ডিম মাখবো, কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল দিয়ে, মানে সর্ষের তেলটা গরম করে নেওয়া হয়েছিল লঙ্কার তেলটা দিয়ে। আর চিনি, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে অলরেডি। আমি এবার ব্লগটা শেষ করব, তোমাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই।